আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি নাজিয়া চলে এসেছি শাকিল নাজিয়ার ব্লগ পেজ থেকে। যেহেতু বন্ধুরা আজকে বাহিরে অনেক বৃষ্টি পড়ছিল এবং আজকে শুক্রবারও ছিল, তাই আমরা চেষ্টা করেছি আজকে একটা ভালো রেসিপি রাখার জন্য। খিচুড়ি ভুনার সাথে মগজ ভুনা, মেজবানি গরুর গোস্ত, কালা ভুনা আর হচ্ছে বেগুন ভাজা। তো চলেন বন্ধুরা, যেহেতু আমরা খিচুড়িটা আগেই রান্না করে ফেলেছিলাম, তাই আমরা বাকি সব রান্নাগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো যেই ভাবা সেই কাজ। তো চলুন কথা না বাড়িয়ে রান্নার প্রস্তুত প্রণালীতে চলে যাই। যেহেতু আজকে আমার গলার ভয়েসটাও বেশি ভালো না, অনেক ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, তাই বেশি কথা বাড়াতে চাচ্ছি না। তো চলেন বন্ধুরা, এখন আমরা ধীরে ধীরে একে একে সব রান্নাগুলো শেষ করি। এই হচ্ছে আমাদের মগজ ভুনা করার জন্য যে আমরা মশলা দিয়েছিলাম, আমরা মগজটা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে যাচ্ছে মগজ ভুনা। তো দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। মগজটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আবার ঢাকনাটা খুলে দেখলাম যে কতটুকু আসলে সিদ্ধ হয়েছে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান সে সেভাবেই মরিচটা দিবেন আন্দাজ মতো। তো এখন আমি ঢেকে দিচ্ছি, পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত আমি এটাকে ঢেকে একটু রান্না করব। তো দেখেন বন্ধুরা, এখন আমি ঢাকনা খুলে দিয়েছি, আমার রান্না অলমোস্ট শেষ, পানিও শুকিয়ে এসেছে। এখন আমরা বেগুন ভাজবো। তো চলেন বন্ধুরা, বেগুনটা ভাজি। বেগুনটা ভাজা অলমোস্ট শেষ। তো আমরা বেগুনটা ভেজে নামিয়ে রেখেছি। এখন আমরা কালা ভুনার জন্য আসলে মশলাটা বুনবো। আমি আজকে সয়াবিন তেল দিয়েই কালা ভুনাটা করেছি। আপনারা যদি সরিষার তেল দিয়েও করতে চান সেটাও করতে পারেন। আমিও রান্না করি, বাট আজকে আমি সয়াবিন তেলটাই কাছে পেয়েছি, তো সেটা দিয়ে রান্না করে ফেললাম। তো চলেন বন্ধুরা, এখন আমরা মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিই। এই তো মশলা কষানো হচ্ছে, কালারটাও সুন্দর এসেছে। এখন আমরা দিয়ে দিব গোস্ত। এই গরুর গোস্ত দেওয়ার পরে একটু ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিব। কালা ভুনায় সাধারণত ঝোল হয় না, তো আমরা এটাকে ভালো মতো কষাবো। কষিয়ে একদম পানিটাকে একদম শুকনো করে ফেলবো। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কষানোর সাথে। তো যে যেরকম ঝাল খান সেভাবেই আসলে আপনারা কাঁচামরিচ দিবেন। মেজবানি গোস্তটা আমি একসাথেই সব কিছু মিক্স করে বসিয়ে দিয়েছিলাম, যাতে একবারেই সব হয়ে যায়। সময় স্বল্পতার কারণে আসলে তাড়াহুড়ো করেই রান্না করা। তো হয়ে গেল আমাদের খাবার। এই হচ্ছে আমাদের কালা ভুনা, এটা হচ্ছে খিচুড়ি, আর এখন দেখাচ্ছি মগজ ভুনা, আর এই হচ্ছে বেগুন ভাজা। তো চলেন বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়াটা শেষ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল শাকিল নাজিয়ার সাথেই থাকবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।